নমস্কার বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবারও এসে গেছি আমি জাভার প্রোগ্রামিং কোড নিয়ে। আবারও আমি এই আমার ভিডিওর মাধ্যমে জাভার প্রোগ্রামিং কোড আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের যে প্রোগ্রামিং কোডগুলো আপনাদের সামনে তুলে ধরব সেগুলো এক একটা সিরিজ। কীরকম সিরিজ? ধরুন, প্রথম সিরিজটা যেটা আমি আপনাদের কাছে বর্ণনা করছি সেটা হলো 1,4,9,16। দেখুন এখানে নাম্বারগুলো, প্রথম নাম্বারটা হচ্ছে 1, তারপরের নাম্বারটা হচ্ছে 2 এর স্কোয়ার, তারপরের নাম্বারটা হচ্ছে 3 এর স্কোয়ার, প্রথম নাম্বারটা হচ্ছে 1 এর স্কোয়ার, তারপরেরটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, আর তারপরেরটা হচ্ছে 16 অর্থাৎ 4 এর স্কোয়ার। তাহলে আমি কিভাবে এটাকে জাভার কোডে রূপান্তরিত করব বা জাভার কোডের মাধ্যমে আমি কিভাবে এটাকে সলভ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমরা একটা ক্লাস লিখতে হয় জাভা প্রোগ্রামে লিখতে, ক্লাস S1 কেন দিয়েছি আমি? সলিউশন 1, তার জন্য S1। এরপরে ভয়েড মেন যদি না লিখি, মেনের মধ্যে দিয়ে আমাদের সব কিছু প্রোগ্রামগুলোকে রান করাতে হয়, এই জন্য আমরা মেন লিখলাম। মেনের মধ্যে একটি ফর লুপ চালাচ্ছি। ফর লুপটা কি? একটা ইটারেটিভ কনস্ট্রাক্ট বলা হয় এটাকে। ফর লুপটাকে আমরা ইটারেটিভ কনস্ট্রাক্টের মধ্যে রাখি। ফর কি বলছি? ফর ইন্ট i is equal to 1, i less than equal to 10, i প্লাস প্লাস, অর্থাৎ i 1 করে বাড়বে। i শুরু হবে 1 থেকে এবং i less than equal to 10 যতক্ষণ না 10 হচ্ছে, মানে 10 অবধিও মানে ওর স্কোয়ার বের করবে। স্কোয়ার বের করা পদ্ধতিটা আসছি, এটা ফর লুপ চলছে। i less than equal to 10, i প্লাস প্লাস। এরপরে করছি কি? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফরের মধ্যে i ইন্টু i প্লাস, দেখুন আমরা ডবল ইনভার্টেড কমাটা দিয়ে রেখে দিয়েছি। এবারে ওটার মানে হচ্ছে স্পেস প্রিন্টিং হবে, ডবল ইনভার্টেড দুটো কমা যেটা প্লাসের পরে যেটা দেখতে পাচ্ছেন। আর i ইন্টু i মানে সংখ্যাটা গুণ হবে। তাহলে মানে প্রথমে আমি কি আসছে 1 এলো, 1 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে কী হবে? 1 ইন্টু 1 1, আবার 1টা বেড়ে গিয়ে ভেতরে গিয়ে 1 ইনক্রিমেন্ট হয়ে কি হবে? 2, 1টা ইনক্রিমেন্ট হয়ে হবে কি? 2 হবে। অর্থাৎ এইখানে এটা ইনক্রিমেন্ট হয়ে গেল। ইনক্রিমেন্ট হয়ে এখানে যে 2 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে এখানে এসে কী হবে? 2 ইন্টু 2 4। তারপরে কি আসবে? 2টা বাইরে বেরিয়ে গিয়ে আবার এটা ইনক্রিমেন্ট হবে 3 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে এখানে এসে কী হবে? 3 ইন্টু 3 9, ওকে। এইভাবে 4 আসবে, 3টা বেরিয়ে গিয়ে এখানে ইনক্রিমেন্ট হয়ে 4 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। 4 লেস দ্যান ইকুয়াল টু 10 অর্থাৎ 4 ইন্টু 4 16। এইভাবেও 5 ইন্টু 5 25, 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49, 8 ইন্টু 8 64, 9 ইন্টু 9 81, আর লাস্টে 10 ইজ লেস দ্যান ইকুয়াল টু নয়, লেস দ্যান নয় কিন্তু ইকুয়াল টু 10। তাহলে 10 ইন্টু 10 100 অবধি প্রিন্ট করে আমাদের দেখিয়ে দেবে। তাহলে প্রথম প্রোগ্রামিংটা গেল। এবার আমরা দ্বিতীয় প্রোগ্রামিংয়ে আসছি। এই প্রোগ্রামিংয়ে কী প্রিন্ট করবে? দেখুন এখানে লেখা আছে 1 2 4 7 আর 11। ভালো করে বুঝতে হবে আমাদের 1 2 4 7 আর 11। তাহলে এটা কি করে হচ্ছে? ক্লাস S2 ভয়েড মেন, ক্লাস S2 ভয়েড মেন। ক্লাস S2 কেন? কারণ আমি প্রথমটা S1 নিয়েছিলাম বলে এটা সলিউশন 2 বলে আমি এটাকে নিলাম ক্লাস S2। এবার হচ্ছে ভয়েড মেনের মধ্যে আমি লিখছি ফর i ইজ ইকাল টু 0, i লেস দ্যান 10, i প্লাস প্লাস, ইন টার্ম ইজ ইকাল টু 1 প্লাস। ভালো করে দেখে নিন, টার্মের মধ্যে আমি একটা টার্ম বললে একটা ভেরিয়েবল নিয়েছি যেটা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, 1 প্লাস i ইন্টু i প্লাস 1, অর্থাৎ 1 ইন্টু, মানে প্রথমটা আমি যদি 0 থেকে শুরু করি, আমি 0 থেকে শুরু করছি, এখানে দেখুন 0 থেকে শুরু করছে বলে এইখানে কী হবে? 0 আসলো, 0 প্লাস 1 1, 1 ইন্টু 0 0, 1 প্লাস 0 হয়ে যাবে 1। এরপরে 1 আসবে, 1টা বেড়ে 1 লেস দ্যান 10, ইয়েস। এইভাবে আমি চলতে থাকবো। এটা লেস দ্যান 10 কেন? কারণ হচ্ছে এখানে 11 আসতে হলে, এই যে আমি এখানে 11 দিয়েছি, এই 11টা আসতে হলে আমাকে লেস দ্যান 10 করতে হবে। তাহলে এখানে যেটা আসবে আমাকে 9, এখানে ধরুন আমি যদি আসে 1-এ গেল, এখানে 2 নিলাম, 2 লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 10, ইয়েস। তাহলে এখানে 2 এলো, 2 ইন্টু 2 প্লাস 1 কত হবে? 2 প্লাস 1 মানে হচ্ছে 3,
3 ইন্টু 2 6, 6 প্লাস 1 হচ্ছে 7। এইভাবে নাম্বারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কতক্ষণ অবধি চলবে? লেস দ্যান 10, অর্থাৎ 9 অবধি যতক্ষণ ও চলবে, কারণ 10 ইজ ইজিক্যাল টু 10, তাহলে হচ্ছে 9 অবধি ও চলতে থাকবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টার্মটা আবার প্রিন্ট করে আমরা বেরিয়ে আসবো, টার্মটা আবার প্রিন্ট করে আমরা বেরিয়ে আসবো না। এটা গেল হচ্ছে সেকেন্ড প্রোগ্রামিং। থার্ড প্রোগ্রামিংয়ে আমরা রেখেছি 3, 6, 9 আর 12 এইভাবে ইনক্রিমেন্ট হবে। এই সিরিজটা দেখে নিই। এখানে হচ্ছে 3, 6, 9 আর 12-এর ইমপ্লিমেন্টেশন। এখানে আমরা নাম দিয়েছি ক্লাস 12 ভয়েড মেন ফর ইন্ট i ইজ ইকাল টু 3, i লেস দ্যান ইকুয়াল টু 30, i ইজ ইকাল টু i প্লাস 3, অর্থাৎ আইটা 3 করে বাড়বে, শুরু হবে 3 থেকে এবং i কত দূর যাবে? লেস দ্যান ইকুয়াল টু 30 অবধি। আর i ইজ ইকাল টু i প্লাস 3 মানে প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়তে থাকবে বা বৃদ্ধি হবে বা ইনক্রিমেন্টেশন হবে, ইনক্রিমেন্ট হবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এখানে সিম্পল প্রোগ্রাম i। তাহলে প্রথমে হচ্ছে 3 এলো, 3টা প্রিন্ট হয়ে গেল, 3 এর পর এখানে গেল, 3 এর পর ইনক্রিমেন্ট হবে 3 প্লাস 3 6, 6 ইজ লেস দ্যান 30, ইয়েস, তাহলে এখানে 6টা প্রিন্ট হলো। আবার 6টা বেরিয়ে গিয়ে আবার এখানে যাবে 6 প্লাস 3 9, 9 ইকুয়াল টু 30, ইয়েস। তাহলে আমি আপনাদের অলরেডি এখনও পর্যন্ত 3 রকমের সিরিজ বুঝিয়ে দিয়েছি। এরপরে আমি আসছি, ধরুন এরকম একটা সিরিজ আছে 4, 8 মানে 4, 8, 4, 8, 16 আর 32, 4, 8, 16, 32 একটা সিরিজ। তাহলে এটা কী হবে, কীরকমভাবে প্রিন্ট করব? একই রকমভাবে ক্লাস S4 void main for int I is equal to 2, I less than equal to 11, I plus plus system dot out dot println। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি এখানে কী করছি আগে ভালো করে দেখুন। ইন্ট ম্যাথ ডট পাও, তারপর হচ্ছে 2 of i মানে 2 of i মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে করে বাড়তে থাকবে। আর আইটা দেখুন আমরা শুরু করেছি কিন্তু প্রথমে 2 থেকে, তাহলে এখানে প্রথম পাওয়ারটা হবে কি 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ প্রথম সংখ্যাটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 4 পাবো, 4, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। আর ইন্ট ম্যাথ ডট পাও, ঠিক আছে। আমার এইটা কিন্তু মানে কীভাবে পাবো আমি দেখে নিচ্ছি, এইটা আপনাদের দেখিয়ে দিই যে প্রথমে আমার 2 ছিল, তাহলে এখানে এলো ভ্যারিয়েবলে হচ্ছে 2, i মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে পাওয়ার। ম্যাথ ডট পাও মানে হচ্ছে লাইব্রেরি ক্লাস, ম্যাথামেটিক্যাল লাইব্রেরি ক্লাসের মধ্যে পড়ে, পাও মানে হচ্ছে পাওয়ার, তাহলে 2 of 2 মানে হচ্ছে 4, তাহলে প্রথমে 4 প্রিন্ট হলো। নেক্সট হচ্ছে 2টা ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, 3 লেস দ্যান ইকুয়াল টু 11, ইয়েস, আই এর মধ্যে 3 এলো, 3 লেস দ্যান, ইয়েস অবভিয়াসলি, তাহলে এখানে গিয়ে 2 টু দি পাওয়ার 3 মানে 8 হবে। দেখুন পরেরটার ক্ষেত্রে আমরা 8 লিখেছি, 8, ঠিক আছে। নেক্সট এটাখান থেকে বেরিয়ে এসে আবার আসবে 3টা ইনক্রিমেন্ট হয়ে 4 লেস দ্যান ইকুয়াল টু 11, ইয়েস, তাহলে এখানে এসে কী হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16, এইভাবে 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, এইভাবেও চলতে থাকবে। এইটাও আর একটা সিরিজ আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম। নেক্সট আর একটা ধরুন সিরিজ আছে, ধরুন 1.5, 3.0, 4.5, 6.0, এইরকমও সিরিজ আপনাদের কাছে আসতে পারে। পয়েন্টের বা ডেসিমেলের যেগুলো, সেগুলো কি করে লিখব? একই রকম ক্লাস S5 লিখলাম, ভয়েড মেন। আমরা জানি কোনো প্রোগ্রাম লিখতে হলে মেন ছাড়া রান করে না, মেন দিয়ে আমাকে রান করাতে হবে, ভয়েড মেন। আচ্ছা, এর মধ্যে আমি লিখছি ফ্লোট টার্ম মানে হচ্ছে 1.5 ফ্লোটটাকে আমি প্রথমে নিয়ে মানে এটা ডিক্লেয়ার করে নিলাম, মানে একদম মানে নিয়ে ডিক্লেয়ার করে নিচ্ছি, কারণ তারপরে আমার এটা বাড়বে। তারপরে ফর লুপ আবার চালাচ্ছি, ইন্ট i ইজ ইকাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, তাহলে আমার কি হলো i প্লাস প্লাস মানে হলো একটা করে বাড়বে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টার্ম ইজ ইকাল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে টার্ম প্লাস ইজ ইকাল টু 1.5 f মানে হচ্ছে আমি ফ্লোটে নিয়েছি বলে এটা ফ্লোট রিপ্রেজেন্টেশন করেছি, আর টার্ম প্লাস ইজ ইকাল টু মানে টার্ম ইজ ইকাল টু টার্ম প্লাস 1.5 f, ঠিক আছে। তাহলে এক বাড়বে টার্মটা, এই প্লাস ইজ ইকাল টুটা দেওয়া, আর আমি যদি এখানে টার্ম ইজ ইকাল টু টার্ম প্লাস 1.5 f লিখি, দুটোই একই কথা। তাহলে বন্ধুগণ আমরা ভালো করে একবার বুঝিয়ে দিই। তাহলে কি হচ্ছে, প্রথমে আমি টার্মে নিচ্ছি 1.5, তাহলে হচ্ছে 1.5 এখানে লেস দ্যান 10, ইয়েস,
আমি জানি টার্মের মধ্যে 1.5 তো আসবে না, তো টার্মটা কী করছি, 1.5 এলো, এখানে 1.5 নিয়ে নিলাম, 1.5টা প্রিন্ট হলো। এবার কারণ প্রথমবার হচ্ছে ইন্ট আই মানে 1 লেস দেন ইকুয়াল টু 10 ইয়েস, তাহলে 1.5 প্রিন্ট হলো। নেক্সট 1.5টা বেরিয়ে কী হবে, ওটা আবার বেড়ে কী হবে, 1.5 প্লাস 1.5 3.0, তারপরে 3.0। থার্ড টার্ম আসবে, মানে এটা আইটা বেড়ে 3 হবে, 3 লেস দেন ইকুয়াল টু 10 ইয়েস। এইভাবে ও কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আপনাদের টার্মগুলোকে যথার্থভাবে প্রিন্ট করতে শুরু করবে। তো বন্ধুগণ, আজকের জন্য এইটুকুনি। আবার আমি ফিরে এসে আপনাদেরকে আবার নতুন জাভার কোডিং এই সিরিজের ওপরই আরও কয়েকটি জাভার প্রোগ্রামিং আমি আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনারা যারা আমার আগের প্রোগ্রামিংগুলো দেখতে চান সেই প্রোগ্রামিংগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা আমার জাভার আগের প্রোগ্রামিংগুলো, অনেক ধরনের প্রোগ্রামিং আমি করে দেখিয়েছি, সেগুলো হচ্ছে সুইচ কেস দিয়ে করেছি, ফর লুপ দিয়ে করেছি, ওয়াইল লুপ দিয়ে করেছি, এবং আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং আমার এই প্রোগ্রাম কেমন বর্ণনা করলাম আপনাদের সামনে বা উপস্থাপনা করলাম, সেটিকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আমাকে আরও ভালোভাবে যাতে আমি আপনাদের কাছে এই জাভা প্রোগ্রামিংগুলো উপস্থাপিত করতে পারি একটু সাহায্য করবেন। নমস্কার বন্ধুরা।